ষষ্ঠভাবে মঙ্গল রাহু এবং অষ্টমে দেবগুরু বৃহস্পতি। তার মানে মে 2024 তুলা রাশি তুলা লগ্নের মানুষ একটা মানসিক দুশ্চিন্তা দিয়ে কিন্তু শুরু করতে যাচ্ছেন। মানসিক একটা চাপ যে ষষ্ঠভাবে মঙ্গল রাহু এবং ষষ্ঠপতি অষ্টমে গিয়ে বসে আছে, তার মানে তুলা রাশি তুলা লগ্নের আবার কিন্তু একটা খারাপ সিচুয়েশন তৈরি হতে চলেছে। কিন্তু আমি বলছি আপনাদেরকে এতটা দুশ্চিন্তা করার কিন্তু কোনো প্রয়োজন নেই। তার কারণ দ্বাদশে যখন বসে আছে কেতু এবং পঞ্চমে যখন শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে বসে আছে, তখন এতটা মানসিক চিন্তা করার কিন্তু তুলা রাশি তুলা লগ্নের মানুষের কোনো প্রয়োজন নেই। তার সঙ্গে আরো একটা বেটার জায়গা যেটা তুলা রাশির সাপেক্ষে থাকছে, সেটা হচ্ছে আপনাদের নবমপতি এবং তার সঙ্গে আপনাদের কিন্তু দ্বাদশপতি বুধ এবার রাহু কেতুর অ্যাক্সিস থেকেও তো বেরিয়ে আসছে মে 2024-এ। তার মানে এটা একটা ভালো জায়গা থাকছে। শুক্রের যে সঞ্চার আমরা পাচ্ছি মে 2024-এ, সেটাও কিন্তু তুলা রাশির সাপেক্ষে অনেকটা বেটারমেন্ট জায়গা করতে চলেছে। তবে হ্যাঁ, মে মাসের 14 তারিখের পর থেকে রবি যখন এবার অষ্টম ভাবে প্রবেশ করবে, তুলা রাশি তুলা লগ্নের মানুষকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবশ্যই অবশ্যই অবলম্বন করতে হবে। তবে বেশ কিছু জায়গায় তুলা রাশি তুলা লগ্নের মানুষ কিন্তু একটা বেটারমেন্ট ফল পেতে চলেছেন। কিন্তু এখানে আরো একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে মে 2024-এ তুলা রাশি তুলা লগ্ন সাপেক্ষে তাদের শাস্ত্রভাবে কিন্তু মঙ্গল রাহুর একটা ক্রসিং সিচুয়েশন তৈরি হবে। এই সিচুয়েশনটাই কিন্তু তুলা রাশির মানুষকে সব থেকে কিন্তু মানে সচেতনতার সঙ্গে কিন্তু হ্যান্ডেল করতে হবে। কোন সময়টা মোটামুটি কিন্তু মে মাসের 16-17 থেকে আর মোটামুটি 23-24 তারিখ পর্যন্ত সময় তুলা রাশি তুলা লগ্নের মানুষকে আমি যে জায়গাগুলো বলবো সেখানে কিন্তু একটু বেশি সচেতন হতে হবে। তাহলে চলুন আলোচনাটা শুরু করি। তুলা রাশি তুলা লগ্ন সাপেক্ষে মে 2024-এ কোন কোন জায়গায় বেটারমেন্ট হতে চলেছে, কোন কোন জায়গায় তাদের একটু সাবধান থাকতে হবে। নমস্কার, জয় মাতারা। প্রথমেই আমি কিন্তু তুলা রাশি তুলা লগ্ন সাপেক্ষে মে 2024-এ হেলথ পার্টের জায়গা নিয়ে আলোচনা করব। দেখুন, হ্যাঁ, দেবগুরু বৃহস্পতি অষ্টমে প্রবেশ করে গেল, দ্বিতীয় তার দৃষ্টি চলে এলো, দ্বাদশে তার দৃষ্টি চলে এলো। তার মানে তুলা রাশি তুলা লগ্নের মানুষকে এখন বেশি কিন্তু সাবধান থাকতে হবে, ডাইজেস্টিভ ট্র্যাকের দিকে কিন্তু নজর দিতে হবে। কারণ ষষ্ঠে মঙ্গল রাহুর অবস্থানটা রয়ে গেল, তার মানে আপনার ফুড হ্যাবিটসকে কিন্তু সে নষ্ট করবে এবং আপনার এই মুহূর্তে কিন্তু অতিরিক্ত খাবার পরিমাণ বৃদ্ধি পেতে পারে বা অতিরিক্ত রিচ খাওয়া বা রাস্তাঘাটের খাবার দাবারের প্রতি আপনার কিন্তু বেশি অ্যাট্রাকশন হয়ে যেতে পারেন। সেই কারণে কিন্তু আপনাদের ডাইজেস্টিভ ট্র্যাক রিলেটেড সমস্যা, ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা এবং তার সঙ্গে কিন্তু এই মুহূর্তে লোয়ার অ্যাবডোমেন জাতীয় সমস্যাও কিন্তু তুলা রাশি তুলা লগ্নের মানুষের বেশ কিছুটা হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। তার সঙ্গে আরো একটা জায়গা থাকছে, যখন মঙ্গল রাহুর ক্রসিং সিচুয়েশন তৈরি হবে অর্থাৎ মে মাসের 16-17 থেকে 23-24 পর্যন্ত সময়, সেই সময়টা কিন্তু তুলা রাশির মানুষকে মে 2024-এ রাস্তাঘাটে পথ চলা বা কোনো জায়গায় চোটাঘাত প্রাপ্তি বা উঁচু কোনো স্থান থেকে পড়ে যাওয়া, কিছু জায়গায় কেটে গিয়ে রক্তপাতজনিত সমস্যা সেটা হওয়ার সম্ভাবনাও এটা কিন্তু থাকতে চলেছে। তো যেটা দেখা যাচ্ছে মে 2024-এ এই দুটো জায়গায় কিন্তু তুলা রাশির একটা সমস্যার জায়গা এখন কিন্তু তৈরি হচ্ছে। তবে বেটারমেন্ট যে জায়গাটা থাকছে সেটা হচ্ছে যাদের অপারেশন হবে মে 2024-এ বা যাদের অপারেশনের বিভিন্ন রকম ডেট আছে যে মে 2024-এ তারা ভেবেছিলেন অপারেশন গুলো করাবেন, তাদের কিন্তু সফলতার হার এখন কিন্তু অনেক বেশি থাকবে। কারণ এই মুহূর্তে তুলা রাশির মানুষ অপারেশনের দ্বারা কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু প্রাপ্ত করতে পারেন। তবে আর একটা জায়গা তুলা রাশির মানুষকে বলে দিই, এই সময় কিন্তু গুরুজনের হেলথ পার্টের দিকে একটু নজর রাখবেন। কারণ রবি যখনই কিন্তু অষ্টম ভাবে প্রবেশ করবে, আপনার পিতার দিকে কিন্তু বা পিতার হেলথের দিকে বেশ কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে। যেমন প্রথম যে সমস্যা কিন্তু তৈরি হতে পারে সেটা হচ্ছে তার চেস্ট হার্ট রিলেটেড কিছু সমস্যা আমরা কিন্তু এখানে দেখতে পারি। এবং একটা জায়গায় যেটা দেখা যেতে পারে সেটা হচ্ছে গুরুজন স্থানীয় মানুষের কিন্তু একটা হসপিটালাইজেশন ইস্যু মে 2024-এ কিন্তু তুলা রাশি সাপেক্ষে হওয়ার একটা জায়গা থেকে গেল। মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও তুলা রাশির মানুষকে কিন্তু যথেষ্ট সচেতন এই মুহূর্তে থাকতে হবে। আপনার স্পাউসের হেলথের জায়গায় দেখুন, আপনার সপ্তম ভাবের অধিপতি ষষ্ঠে গিয়ে রাহু যুক্ত হয়ে বসে আছে। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের দাম্পত্য ক্ষেত্রে বা আপনাদের স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু তার মেজাজ একটু স্ট্রং থাকার জায়গা কিন্তু মে 2024-এ থাকবে। স্পাউসের এই মুহূর্তে মানসিক ক্ষেত্র, মানসিক একটা ডিপ্রেশন বা স্পাউসের এই মুহূর্তে কিন্তু একটা কি বলবো একটা ওই মানে ওভার থিঙ্কিং করার প্রবণতা এটা কিন্তু মে 2024 আপনারা দেখতে পারবেন। তার সঙ্গে যেটা দেখতে পারবেন এই মুহূর্তে তার শরীর স্বাস্থ্যের জায়গার কিন্তু কিছু বেটারমেন্ট জায়গা, যেমন তার যদি ব্যথা যন্ত্রণা জনিত কিছু সমস্যা থাকে সেগুলো কিন্তু অনেকটা তার রিকভারি করে নেবে। তার এই মুহূর্তে যদি কোনো স্কিন ডিজিজের সমস্যা থাকে, অ্যালার্জি রিলেটেড কোনো সমস্যা থাকে, এই জায়গাটাও কিন্তু বেটারমেন্ট তুলা রাশির মানুষের স্পাউসের জায়গায় কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত হচ্ছে। আপনি যদি তুলা রাশির মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে বলতে পারি আপনার শ্বাসকষ্ট রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে সেখান থেকে কিন্তু একটা বেটারমেন্ট অবশ্যই অবশ্যই আপনি প্রাপ্ত করবেন। এবং আপনারও যদি কোনো ক্ষেত্রে আপনার কোনো স্কিন ডিজিজ অ্যালার্জি জাতীয় সমস্যা থাকে সেখান থেকে অনেকটা বেটারমেন্ট ফল তুলা রাশির মানুষ কিন্তু মে 2024-এ কিন্তু প্রাপ্ত করতে চলেছেন। সন্তানের হেলথ পার্টের জায়গা খুব একটা খারাপ জায়গা কিন্তু থাকবে না। সন্তানের হেলথ পার্টের জায়গার কিন্তু ইমপ্রুভমেন্ট তুলা রাশির মানুষ পাবেন। সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে যদি পুরনো কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু একটা বেটারমেন্ট ফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন, আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ কিন্তু হয়ে থাকেন। মে 2024 আমি আপনাদেরকে বলবো ধীরে সুস্থে হাঁটাচলা করবেন, সাবধান থাকবেন, যতটা পারবেন পর্যাপ্ত খাওয়া দাওয়ার
নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন অনেকটা বেটারমেন্ট আপনি কিন্তু থাকতে পারছেন। একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি, যদি আপনি বিশেষত কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, তাহলে এই মুহূর্তে কিন্তু আপনার অ্যাগ্রেশনটাকে একটু কম রাখবেন, মানসিক চাপটাকে কিন্তু এই মুহূর্তে কম রাখার চেষ্টা করবেন। ও কোনো ক্ষেত্রে আপনি কিন্তু দেখবেন আপনি ওভার থিঙ্কিং কিন্তু করে ফেলতে পারেন। তবে অপারেশন রিলেটেড জায়গায় কিন্তু সাকসেস রেটের হার চিত্রা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কিন্তু বেশি থাকছে। তার সঙ্গে কিন্তু সন্তান এবং আপনার কিন্তু স্পাউসের হেলথের জায়গাতে একটা ইমপ্রুভমেন্ট আপনি প্রাপ্ত করতে পারছেন। তবে চিত্রাকে কিন্তু পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে একটু সচেতন অবশ্যই থাকার প্রয়োজন মে 2024-এ কিন্তু থাকবে। যারা সাথী নক্ষত্রের মানুষ রয়েছেন তাদেরকে বলবো এই সময় কিন্তু খাওয়া দাওয়ার জায়গা ঠিক রাখবেন, রেগুলার ফুড হ্যাবিটসকে কিন্তু বেটার রাখার চেষ্টা করবেন। এই সময় যেটা দেখা যেতে পারে, সাথী নক্ষত্রের মানুষের কিন্তু অতিরিক্ত খাওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে পারে, বা অতিরিক্ত খাওয়া থেকেই কিন্তু ডাইজেস্টিভ ট্র্যাকে সমস্যা দেখা দিতে পারে। কোনো ক্ষেত্রে ব্যাড কোনো হ্যাবিটস, ব্যাড কোনো কিছু ইনটেক করার জন্য কিন্তু শারীরিক কিছু গোলযোগ সাথী নক্ষত্রের মানুষের হওয়ার সম্ভাবনা মে 2024-এ কিন্তু থাকতে চলেছে। তবে সন্তানের হেলথ কিন্তু বেটার থাকবে, স্পাউসের হেলথে কিছু প্রবলেম থাকবে এবং বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাতেও একটু কিন্তু খেয়াল রাখার প্রয়োজন সাথী নক্ষত্রের মানুষের মে 2024-এ কিন্তু থাকতে চলেছে। যারা কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদেরকে বলবো আপনি কিন্তু এই সময় আপনার ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা আপনাকে কিন্তু একটু ডিস্টার্ব করতে পারে। পিতার চেস্টার রিলেটেড কিছু সমস্যা থাকলে সেক্ষেত্রে কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষকে একটু সচেতন থাকার প্রয়োজন থাকবে। তবে স্পাউসের হেলথ কিন্তু ভালো হচ্ছে, সন্তানের হেলথ কিন্তু অনেকটা বেটার বিশাখা নক্ষত্রের মানুষ কিন্তু মে 2024-এ অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। এবার আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব মে 2024-এ তুলা রাশির কিন্তু কর্মক্ষেত্রের জায়গা। প্রথমেই একটা কথা আপনাদেরকে বলে দিই, দেখুন দেবগুরু বৃহস্পতি অষ্টমে চলে গেল, মানে যারা কিন্তু কর্ম সংক্রান্ত জায়গায় আকস্মিক কোনো বিপদের সম্ভাবনা দ্বারা তৈরি হচ্ছিল, যেমন হঠাৎ কোনো কর্মক্ষেত্রের জায়গা থেকে কোনো খারাপ সংবাদ আসা, কোনো জায়গা থেকে হয়তো আপনার কর্মক্ষেত্রের জায়গায় একটা হঠাৎ করে আপনার নামে কোনো কিছু ঝামেলা হলো, বা আপনাকে হঠাৎ শোকজ করা হচ্ছিল, এই বিভিন্ন রকম যে সমস্যাগুলো, যে আকস্মিক যে সমস্যাগুলো আমাদের জীবনে আসে, সেগুলো কিন্তু কর্মক্ষেত্রে অনেকটা কম তুলা রাশির মানুষ মে 2024-এ কিন্তু প্রাপ্ত করতে পারছেন। তবে আমি আপনাদেরকে বলবো মে 2024-এ দেখুন 14 তারিখের পর রবি অষ্টমে চলে যাচ্ছে, ষষ্ঠ ভাবে মঙ্গল রাহুর কম্বিনেশন হয়ে যাচ্ছে, দেবগুরু বৃহস্পতি অষ্টমে বসে আছে। তার মানে কোথাও গিয়ে তুলা রাশির মানুষকে কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় মে 2024-এ ভীষণ শান্ত থাকার প্রয়োজন রয়েছে। হঠকারী কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় নেবেন না। কোনো কিছু চিন্তা ভাবনা না করে নিজের ডোমেন পরিবর্তন করে নেওয়া, কর্মক্ষেত্র পরিবর্তন করার প্রচেষ্টা, বা অনেক সময় হয় মানসিক অ্যাগ্রেশনের কারণে যে চাকরি করবো না, চাকরি ছেড়ে দেবো, এই রকম জায়গা থেকে কিন্তু একদম আপনারা এই মে 2024-এ কিন্তু কোনো কিছু ডিসিশন নেবেন না। এবং সব থেকে বড় কথা, এই সময় নিজের বসের সঙ্গেও কিন্তু একটু তাল মিলিয়ে চলার প্রয়োজন মে 2024-এ কিন্তু তুলা রাশির মানুষের থাকতে চলেছে। তার যে প্রধানতম কারণটা থাকছে, তার কারণ এ মাসে কিন্তু তুলা রাশির মানুষের অ্যাগ্রেশন বৃদ্ধি পেতে পারে এবং এই অ্যাগ্রেশনকে আপনি কিন্তু কন্ট্রোল নাও করতে পারেন। এবং সব থেকে বড় কথা, এই সময় অ্যাগ্রেশনের কারণে কর্মক্ষেত্রে কিন্তু কিছু বিপদের সম্ভাবনা তুলা রাশির মানুষের হওয়ার জায়গা থাকবে। এখানে আরো একটা তথ্য তুলা রাশির মানুষকে বলে দিয়ে রাখি, যে মে 2024 তুলা রাশির মানুষের কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু কিছু উন্নতিও দিতে পারে। যেমন এই মুহূর্তে কিন্তু আপনার কিছু প্রমোশন প্রাপ্তি, কোনো দূরবর্তী স্থানে কিন্তু ট্রান্সফার, বা যারা এই মুহূর্তে ট্রান্সফার চাইছিলেন তাদেরও কিন্তু কিছু ট্রান্সফারের সম্ভাবনা মে 2024-এ তুলা রাশির মানুষকে কিন্তু অবশ্যই দিয়ে যাবে। অবশ্যই যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন, যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন, তারা অত্যন্ত ভালো ফল মে 2024-এ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তবে বারবার বলে দিচ্ছি, তুলা রাশির মানুষকে মে 2024-এ কর্মক্ষেত্রের জায়গায় নিজের কোটে বল রেখে কিন্তু কোনো রকম সিদ্ধান্ত নিতে যাবেন না, তাতে কিন্তু কিছু সমস্যার জায়গা তৈরি হতে পারে। ইন্টারভিউ যাদের থাকবে মে 2024-এ, তারা অত্যন্ত ভালো ফল পাবেন এবং ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক কিন্তু বেশি তুলা রাশির মানুষকে দিয়ে যাবে। যারা চাকরি পরিবর্তন করতে চাইছিলেন তাদের জন্য বলবো মে 2024-এর মোটামুটি 10-12 তারিখের পরবর্তী সময়টা অত্যন্ত ভালো থাকছে এবং বড় কোনো জায়গায় চাকরি বা এমএনসি রিলেটেড কোনো কোম্পানিতে চাকরি তুলা রাশির মানুষের কিন্তু মে 2024-এ প্রাপ্ত হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। তবে আবারও বলছি, এই মুহূর্তে কিন্তু বসের সঙ্গে আপনার কিন্তু ইমিডিয়েট বস, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, প্রত্যেকের সঙ্গে কিন্তু তাল মিলিয়ে চলার প্রয়োজন তুলা রাশির মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকবে। তবে কর্মক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু কিছুটা চাপ বৃদ্ধি হতে পারে। তবে আপনার কিন্তু কর্মক্ষেত্রে কর্মের দক্ষতা এবং কর্মের ক্ষেত্রে কিন্তু কর্মের সাকসেস রেট এই মুহূর্তে কিন্তু অত্যন্ত বেশি থাকার জায়গা তুলা রাশির মানুষের কিন্তু মে 2024-এ অবশ্যই থাকতে চলেছে। আরো একটা জায়গা বলে দিই, তুলা রাশির মানুষের কিন্তু মে 2024-এ সন্তানের চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি থাকবে। আপনার সন্তান যদি এই মুহূর্তে চাকরির জন্য চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সন্তানের চাকরি প্রাপ্তির সম্ভাবনা মে 2024-এ তুলা রাশির মানুষ বেশি প্রাপ্ত করতে পারবেন। আমি একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি। যদি চিত্রা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে বলবো এই সময় কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মের সম্ভাবনা অত্যন্ত বেশি থাকবে এবং বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্ম করলে আপনি মানসিকভাবে কিন্তু অনেকটা বেটারমেন্ট ফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন কর্মক্ষেত্রের জায়গায়। তবে বস, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু তাল মিলিয়ে চলার চেষ্টা করবেন। কালিগসের সঙ্গেও এই মুহূর্তে কাজের কোনো কিছু ডিসকাশন করতে যাবেন না, পার্সোনাল কোনো কিছু ডিসকাশন চিত্রা নক্ষত্রের মানুষ কর্মক্ষেত্রে অন্তত কিন্তু করতে যাবেন না। সাথী নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রে সম্পর্কের কিছু অপরচুনিটি আসতে পারে, সেই রকম জায়গায় কিন্তু নিজেকে এগিয়ে দেবেন না, তাতে কিন্তু কিছু সমস্যা হতে পারে। তার সঙ্গে আরো একটা জায়গা বলবো, সাথী নক্ষত্রের মানুষের কর্মের
কর্মের ক্ষেত্রে কিন্তু কর্ম পরিবর্তন এবং কর্মের ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা মে 2024-এ কিন্তু অত্যন্ত বেশি থাকবে। তবে বারবার বলে দেবো এই সময় কিন্তু বিবাদ প্রবণতা থেকে দূরে থাকবেন আপনি যদি সাথী নক্ষত্রের মানুষ কিন্তু এই মুহূর্তে হয়ে থাকেন। বিশাখা নক্ষত্রের মানুষের কিন্তু কিছু প্রমোশন প্রাপ্তির সম্ভাবনা মে 2024-এ থাকতে চলেছে। বাড়ি থেকে দূরবর্তী স্থানে ট্রান্সফার হওয়ার সম্ভাবনাও বিশাখা নক্ষত্রের মানুষের মে 2024-এ কিন্তু থাকছে। তবে যেটা বিশাখা নক্ষত্রের খুব বেটার হতে চলেছে, এই মুহূর্তে কিন্তু এমএনসি রিলেটেড বা বড় কোনো কোম্পানিতে কিন্তু এই মুহূর্তে চাকরি প্রাপ্তি, বিদেশে কোনো কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষের মে 2024-এ থাকতে পারে। সন্তানও কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা বিশাখা নক্ষত্রের মানুষের মে 2024-এ কিন্তু বেশি থাকছে। এবার আমরা কিন্তু তুলা রাশি তুলা লগ্ন সাপেক্ষে তাদের বিজনেসের জায়গাকে একটু দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথম কথা যেটা বিজনেসের তুলা রাশির মানুষকে বলবো, নিজে যে জিনিসকে জানেন না, নিজে যে জিনিসকে বোঝেন না, সেই ব্যাপারে কিন্তু কোনো বিজনেস তুলা রাশির মানুষ এই 2024-এ কিন্তু হ্যান্ডেল করতে যাবেন না। তার সঙ্গে এই মুহূর্তে কিন্তু যখন মঙ্গল রাহুর একটা ক্রসিং সিচুয়েশন তৈরি হবে, তখন কিন্তু দুটো জিনিস করবেন না। একটা হচ্ছে বিজনেসের জায়গায় হটকারী কোনো সিদ্ধান্ত, দ্বিতীয়ত যে জায়গাটা সেই সময় করবেন না সেটা হচ্ছে মানুষ বা ক্লায়েন্টের সঙ্গে কিন্তু বিবাদ এড়িয়ে চলার ভীষণ রকম প্রয়োজন থাকবে। যদি এই দুটো আপনি করতে পারেন তাহলে মে 2024-এ কিছু আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি বিজনেসের জায়গায় হওয়ার সম্ভাবনা তুলা রাশির মানুষের থাকবে। খুব বড় কোনো কাজের সম্ভাবনা কিন্তু এই সময় তৈরি হচ্ছে মে 2024-এ নিজেদের বিজনেসের জায়গায়। এবং বিশেষত যারা কিন্তু পৈতৃক সূত্রের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, পার্টনারশিপ কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, তারাও কিন্তু এই মাসে অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। সব থেকে বেটার যেটা হবে তুলা রাশির মানুষের, এই মাসে কিন্তু বিজনেসের নতুন অপরচুনিটি তৈরি হবে। তবে অপরচুনিটি তৈরি হলেও নিজে যদি জ্ঞান না থাকে সে ব্যাপারে এগোবেন না। যদি নিজের জ্ঞান থাকে, নতুন বিজনেস অপরচুনিটি কিন্তু এই মুহূর্তে তৈরি হবে। নতুন বিজনেস স্টার্টআপ এই মুহূর্তে কিন্তু হওয়ার সম্ভাবনা তুলা রাশির মানুষের মে 2024-এ থাকছে। পুরনো লসেসকে কিন্তু এই মুহূর্তে রিকভারি করতে সাহায্য করবে আপনি যদি তুলা রাশির মানুষ হন। অষ্টমে বৃহস্পতির অবস্থান থাকছে। আপনার মার্কেটে কোনো টাকা পড়ে থাকলে বিজনেসের কারণে, কোনো ক্লায়েন্টের ঘরে কোনো টাকা পড়ে থাকলে এই মুহূর্তে সেই সব টাকা পয়সা কিন্তু আপনার প্রাপ্ত হওয়ার সম্ভাবনা মে 2024-এ বেশ ভালো থাকছে তুলা রাশি তুলা লগ্নের মানুষের। আরো একটা জায়গা তুলা রাশির মানুষের কিন্তু বিজনেসের জায়গা ভালো থাকবে। ষষ্ঠে কিন্তু রাহুর অবস্থান, দ্বাদশে কেতুর অবস্থান। কোথাও গিয়ে বিজনেসের কিন্তু প্রচার যারা চাইছিলেন, বিজনেসকে কিন্তু আরো এক্সপেনশন চাইছিলেন, তারা কিন্তু এই সময় ভালো একটা এক্সপেনশন তুলা রাশির মানুষ মে 2024-এ প্রাপ্ত করতে পারছেন। আরো একটা জায়গা তুলা রাশির মানুষকে বিজনেসের জায়গায় বলে রাখি, এই মুহূর্তে কিন্তু বিজনেসের জায়গায় বিশেষত তুলা রাশির মানুষরা কোনো জায়গায় কিন্তু না জেনে না বুঝে ইনভেস্টমেন্ট করে দেবেন না। ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু 10 বার চিন্তা করার প্রয়োজন থাকবে। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ভালো ফল তুলা রাশির মানুষকে কিন্তু মে 2024-এ প্রাপ্ত করাবে। তবে বারবার বলে দেবো, এই মুহূর্তে অতিরিক্ত ইনভেস্টমেন্ট বা লোভের বশবর্তী হয়ে ইনভেস্টমেন্ট তুলা রাশির মানুষ কিন্তু বিজনেসের জায়গায় একদম করতে যাবেন না। তাতে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম মে 2024-এ তৈরি হতে পারে। যে সকল তুলা রাশির মানুষ এই মুহূর্তে বিজনেস করছেন কোনো ফুড রিলেটেড জায়গায়, বিজনেস করছেন কোনো রেস্টুরেন্ট রিলেটেড জায়গায়, বিজনেস করছেন কোনো ট্যুরিজম সেক্টরের জায়গায়, এবং বিজনেস করছেন যারা কিন্তু কোনো রকম কোনো ধরুন কোনো পাহাড়ি স্থানে যারা কিন্তু বিভিন্ন রকম বিজনেস করছেন, হোটেল ইন্ডাস্ট্রির বিজনেস করছেন, তারা কিন্তু এই মাসে অত্যন্ত ভালো ফল প্রাপ্ত করতে পারছেন। আরো একটা জায়গায় যারা খুব ভালো ফল প্রাপ্ত করতে পারবেন, যারা গাড়ি সংক্রান্ত, গাড়ি ডেকোরেশন, গাড়ির বিভিন্ন রকম পার্টসের বিজনেস করছেন, তারা ভালো ফল পাচ্ছেন। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসও কিন্তু তুলা রাশির মানুষকে মে 2024-এ যথেষ্ট ভালো ফল দেবে। ট্রেডিং সেক্টর বিজনেসও কিন্তু যথেষ্ট ভালো ফল তুলা রাশির মানুষকে মে 2024-এ অবশ্যই কিন্তু প্রাপ্ত করাবে। একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই, আমি যদি চিত্রা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কিছু আনএক্সপেক্টেড প্রাপ্তি হওয়ার সম্ভাবনা মে 2024-এ বিজনেসের জায়গায় থাকছে। মার্কেটে পড়ে থাকা কোনো টাকা পয়সা মে 2024-এ কিন্তু উদ্ধার করতে পারেন চিত্রা নক্ষত্রের মানুষ। সাথী নক্ষত্রের মানুষকে বলবো, বিজনেসের জায়গায় হটকারী সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেকে কিন্তু বিরত রাখবেন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু কোনো বড় মানুষ, বিজ্ঞ মানুষের কিন্তু সঙ্গে ডিসকাশন অবশ্যই কিন্তু বিজনেসের কারণে করে নেবেন। তবে পৈতৃক সূত্রের বিজনেস কিছু থাকলে, পার্টনারশিপ কিছু বিজনেস থাকলে, সেটা কিন্তু সাথী নক্ষত্রের মানুষকে বেশ ভালো ফল প্রাপ্তি করাবে। বিশাখা নক্ষত্রের মানুষকে বলবো, এই মুহূর্তে কিন্তু বিজনেসের জায়গায় নতুন অপরচুনিটি তৈরি হবে। তবে প্রত্যেকটি অপরচুনিটিকে খুব ভালো করে বিবেচনা কিন্তু করে নেবেন যদি আপনি বিশাখা নক্ষত্রের মানুষ হন। আরো একটা জায়গা বিশাখা নক্ষত্রের মানুষকে বলে দেবো, এই মুহূর্তে কিন্তু আপনার বিজনেসের জায়গায় আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি হতে পারে। তবে লোভের বশবর্তী হবেন না। অটোমেটিক্যালি দেখবেন কিছু প্রাপ্তি হওয়ার থাকলে সেটা কিন্তু আপনার হাতে অবশ্যই চলে আসবে। এবার তুলা রাশি তুলা লগ্ন সাপেক্ষে পড়াশোনার জায়গাটা আলোচনা করে দিই। দেখুন, সব থেকে যেটা বেটার হচ্ছে এই মে 2024-এ, সেটা হচ্ছে তুলা রাশি তুলা লগ্নের মানুষের পড়াশোনার জায়গা। হ্যাঁ, মানসিক ক্ষেত্রে কিছু ডিস্ট্রাকশন থাকবে স্টুডেন্টদের, কিন্তু এই মুহূর্তে পিএইচডি যারা করতে চাইছিলেন, নতুন এনরোলমেন্ট যারা পিএইচডিতে পেতে চাইছিলেন, নিজের ডোমেনে যারা পিএইচডি পেতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু এখন এই সময়টা ভীষণ ভাইটাল থাকবে। কারণ মে 2024 থেকে তুলা রাশি তুলা লগ্নের ওভারঅল পড়াশোনার ক্ষেত্রের একটা উন্নতি আমরা কিন্তু অবশ্যই পেতে পারি। তবে হ্যাঁ, মানসিক ক্ষেত্রে কিছু ডিস্ট্রাকশন
কন্ডিশন থাকবে যেখানে এটা হতে পারে যে পড়ছেন প্রচুর, কিছুই হয়তো মনে রাখতে পারছেন না, অথবা পড়ছেন প্রচুর কিন্তু দেখা যাচ্ছে আপনি কিন্তু পরীক্ষার হলে গিয়ে ততটা লিখতে পারছেন না। কিন্তু এই মুহূর্তে কম্পিটিশন ফেস করা কোনো হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু কোনো জায়গাকে কানেক্ট করার ক্ষেত্রে তুলা রাশির মানুষ কিন্তু অত্যন্ত ভালো ফল এই মুহূর্তে কিন্তু প্রাপ্ত করতে পারবেন। আরো একটা জায়গা কিন্তু বলে দিই, পড়াশোনার ক্ষেত্রে এই মুহূর্তে যারা বিদেশ যেতে চাইছিলেন, বিদেশে যারা পড়াশোনার ক্ষেত্রে যারা বসবাস করছেন, প্রত্যেকের জন্য কিন্তু ভালো ফল এই মুহূর্তে তুলা রাশির মানুষের জন্য কিন্তু থাকবে। বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু সমস্যা মিটতে চলেছে, কারণ বুধ রাহু কেতুর অ্যাক্সিস থেকে বেরিয়ে আসছে। প্রপারলি কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ইন্টেলেকচুয়াল তৈরি হবে, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট তারা অবশ্যই গ্রো করবে। এক্সট্রা কারিকুলাম বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের ক্ষেত্রেও কিন্তু বাচ্চারা অত্যন্ত ভালো ফল তুলা রাশির মানুষ কিন্তু মে 2024 অবশ্যই প্রাপ্ত করতে পারছেন। তবে এখানে আরো একটা জায়গা তুলা রাশির মানুষকে বলে দেওয়া দরকার, মে 2024 আপনারা যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলবো, বিশেষত যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় থাকতে চলেছে। যারা বিভিন্ন নাচ গান, যারা বিভিন্ন রকম আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফল মে 2024 কিন্তু থাকতে চলেছে। তবে প্র্যাকটিস প্রফেশন, লয়ার প্রফেশনের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে কিন্তু একটু সতর্ক থাকার প্রয়োজন রয়েছে, কারণ এই মুহূর্তে কিন্তু ক্লায়েন্টের সঙ্গে বিবাদের প্রবণতা কিন্তু বৃদ্ধি পেতে পারে। অনেক সময় আপনি প্রমিস করে সেরকম প্রমিসকে কিন্তু নাও রাখতে পারেন, আবার অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে আপনারও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কাজের কিছু ডিলেমও তৈরি হতে পারে। কাজ করার ক্ষেত্রেও কিন্তু আপনাকে কিছুটা এখন এনার্জি কম আপনি কিন্তু পেতে পারেন, এই জায়গাগুলো কিন্তু হতে পারে। আবার বিভিন্ন রকম এজেন্সিমূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা দেখবেন নতুন ক্লায়েন্টের কাছে গিয়ে পৌঁছতে পারছেন না, বা পৌঁছলেও তার সঙ্গে কিন্তু প্রপারলি কমিউনিকেট করতে পারছেন না। এই রকম কিছু সমস্যা মে 2024 কিন্তু সেলফ প্রফেশনের জায়গায় তুলা রাশি তুলা লগ্নের মানুষের কিন্তু থাকতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সম্পর্ক, রিলেশনশিপের জায়গা। দেখুন, কোথাও গিয়ে দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাবে যখন অবস্থান করলো এবং যখন সে গুরুচণ্ডালের অ্যাক্সিস থেকে বেরোলো, কোথাও গিয়ে সম্পর্ক রিলেশনশিপের জায়গায় কিন্তু একটা ভালো জায়গা কিন্তু তুলা রাশির মানুষ ধীরে ধীরে প্রাপ্ত করছিলেন। এখন কিন্তু অষ্টম ভাবে চলে গেল কে না, আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠে বসে রইল কিন্তু সপ্তম ভাবের অধিপতি মঙ্গল রাহুকে নিয়ে। তার মানে বুঝতেই পারছেন এই মাসটা কিন্তু তুলা রাশির মানুষকে একদম নিজের স্পাউসের সঙ্গে কিন্তু ভীষণ রকম সাবধানে কথাবার্তা বলতে হবে, সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করতে হবে। না হলে কি হতে পারে, ছোট সমস্যা কিন্তু বড় আকার ধারণ করতে পারে। পরিবারের অন্যান্য মানুষের কারণে নিজের কিন্তু স্পাউসের সঙ্গে একটা সমস্যা হওয়ার জায়গা তুলা রাশির মানুষের কিন্তু মে 2024 তৈরি হতে পারে। আবার সন্তানের কিন্তু কারণেও একটা বিবাদ হওয়ার প্রবণতা তুলা রাশির মানুষের কিন্তু সাংসারিক ক্ষেত্রে একটা সম্ভাবনা কিন্তু থাকছে। তবে খুব বেটার যেটা হতে পারে, এ মাসে কিন্তু বাড়ি শিফটিং হতে পারে। যারা কিন্তু বাড়ি শিফট করতে চাইছিলেন, নতুন কোনো বাড়িতে কিন্তু ইনভেস্টমেন্ট এই সময় আপনার হতে পারে। এবং সর্বোপরি আপনি যদি তুলা রাশির মানুষ হন, এই সময়কালে বলবো আপনার স্পাউস বা আপনার যারা বিশেষত কিন্তু এখন প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে রয়েছেন তাদেরকে কিন্তু একটু সচেতন অবশ্যই মে 2024 থাকার প্রয়োজন অবশ্যই থাকবে। তবে কিছু ট্যুর হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে, পরিবার নিয়ে কিছু দূরবর্তী স্থানে কিছু ট্যুরের সম্ভাবনা মে 2024 তুলা রাশির মানুষের অবশ্যই থাকবে। পুরনো ক্ষেত্রে কিন্তু কিছু বিবাদ মিটে যেতে পারে আপনার স্পাউসের সঙ্গে, তবে নতুন বিবাদ হওয়ার প্রবণতাও কিন্তু তুলা রাশির মানুষের মে 2024 অবশ্যই থাকবে। যারা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো, ছোট ছোট কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হলেও নতুন রিলেশনশিপ কিন্তু তুলা রাশির মানুষের কাছে আসবে, এবং সেটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন না ছাড়বেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। বিবাহের কানেকশনও কিন্তু তুলা রাশির মানুষ মে 2024 অবশ্যই প্রাপ্ত করতে পারছেন, কোনো অসুবিধার জায়গা থাকছে না। তাহলে অনেক ক্ষেত্রে অনেক কিছু বেটারমেন্ট থাকছে, তবে মানসিক ক্ষেত্রটা কিন্তু তুলা রাশির মানুষকে মে 2024 সব থেকে বেশি কন্ট্রোল করার প্রয়োজন মে 2024 থাকবে। আর হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে কিন্তু নিজেকে বিরত অবশ্যই রাখার চেষ্টা করবেন। তাহলে ভালো থাকবেন তুলা রাশি তুলা লগ্নের মানুষ। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন তুলা রাশি লগ্নের মানুষ। নমস্কার, জয় মাতারা।